আপনাকে ভালোবাসি জানের চেয়ে বেশি। রব্বুল আলামিন জীবনের প্রতিটা পশমের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রব্বুল আলামিন আপনার জন্য আমি মুশতাকুন নবী আমার জান শতবার দিতে পারবো ইনশাআল্লাহ। একটা না যদি 100টা থাকতো রবের জন্য দিয়ে দিতাম, 100টা জান যদি থাকতো রবের জন্য দিয়ে দিতাম। রব্বা আপনাকে ভালোবাসি জীবনের সবচেয়ে বেশি। রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি। ওগো আল্লাহর নবী আপনাকে ভালোবাসি। বলেন আল্লাহর নবী আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনার দ্বীনকে ভালোবাসি। আল্লাহ আমার যোগ্যতার একটা একটা হরফ দিয়ে আপনার দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ আমার খুনের একটা একটা কাতরা দিয়ে আপনার দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ আমার হায়াতের একটা একটা মিনিট দিয়ে আপনার দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ আমাকে জবে করে দেওয়া হবে আর আমার খুন গড়াইতে থাকে আর বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দেগি ঈমানের উপরে উঠেন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। উলামা উম্মত পায়ে ধরে বলি আসনি সংকেত, আসনি সংকেত আসছে। উলামা উম্মত গুনাহ ছেড়ে দাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও, একটা একটা গুনাহ। মালিকের নুসরত গুনাহের সাথে হয় না। আসবিরু ওয়াত্তাকু, সবর ও তাকওয়ার উপরে উঠাও। এক এক যাররা সুন্নাত ছাড়তে দিব না, এক এক যাররা গুনাহ হইতে দিব না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের পাথেও এটা আমাদের পুঁজি। হ্যাঁ, আমাদের আব্দুল আউয়াল সাহেব গত জুমায় বড় সুন্দর বলেছেন। তিনি বলেছেন তোমাদের কাছে আসলিহা আছে, আমাদের কাছে চোখের পানি এখনো আছে। তোমাদের আসলিহার মোকাবেলা আমাদের চোখের পানি দিয়ে হবে। চোখের পানি দিতে যদি ভুলে যাও, রব্বে কারীমের সাথে সম্পর্ক লাগাইতে যদি ভুল হয়ে যায়, আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। তোমাদের হাতে কেন ইতিহাস ধ্বংস হলো? আমাদের কাছে আমানত কোরআন, আমাদের কাছে আমানত হাদিস, আমাদের কাছে আমানত কাসেম নানুতুবির খুন, আমাদের কাছে আমানত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাউদ রহমাতুল্লাহ কুরবানি আমাদের কাছে আমানত, হযরত মাদানী রহমাতুল্লাহ কুরবানি আমাদের বঞ্চিত না করে। পৃথিবীর কোন রক্ত চক্ষু যেন আমাকে মাদ্রাসা থেকে বঞ্চিত না করে। পৃথিবীর কোন শক্তি যেন আমাকে মাদ্রাসা থেকে না ফিরায়। আল্লাহ জীবনের শেষ বিন্দু পর্যন্ত মাদ্রাসাগুলো বুকে নিয়ে রাখার তৌফিক। এই মাদ্রাসা বাংলাদেশের আখেরি ঠিকানা, বাংলাদেশের আখেরি ঠিকানা, বাংলাদেশ রক্ষার শেষ কেন্দ্রস্থল, ঈমান রক্ষার শেষ হাতিয়ার, ইসলাম রক্ষার শেষ হাতিয়ার, কোরআন রক্ষার শেষ হাতিয়ার। এজন্য মাদ্রাসাগুলোকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون রব্বুল আলামিন বলেন শুনো শুনো শুনো, ওই জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। কেন আমাদেরকে তোমাদের সাথে আমাদেরকে কেন মোকাবিল ঠিক করেছো? কেন আমাদেরকে তোমাদের সামনাসামনি কেন দাঁড়া করিয়েছ? আমরা তো 65,000 বর্গ মাইলের জন্য কিছু করছি না। আমরা তো ওই জান্নাতের আশায় করছি যে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। আল্লাহ মাহমুদ শফির জবানে এই কথা অনেকবার শুনছি। আপনাদের মনে থাকবে বেগমগঞ্জ খেলার মাঠে আল্লাহ মাহমুদ শফি বারবার বলেছেন, এই ভূখণ্ডের জন্য আমি না, আমি আরশ আজিমের মালিকের জান্নাতের জন্য। আমাদেরকে এখানে আমাদের ঈমান নিয়ে থাকতে দাও, আমাদের ইসলাম নিয়ে থাকতে দাও। আমাদেরকে এখানে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে দাও। আমাদেরকে জাতির ঈমান আকীদা নিয়ে থাকতে দাও। আমরা তো ওই জান্নাতের প্রত্যাশায় আছি যে জান্নাত 7 আসমান 7 জমিন যার প্রস্থ।
এখানে মেম্বারি কয় দিনের, এখানে চেয়ারম্যানি কয় দিনের, এখানে চেয়ারম্যানি কদ্দুরের, এখানে এমপি সাহেব কদ্দুরের, এখানে প্রধানমন্ত্রী কদ্দুরের, এখানে প্রেসিডেন্ট কদ্দুর জায়গা। আমরা তো আরদু আস-সামাওয়াতু ওয়াল আরদু, সেই জান্নাতের প্রত্যাশায় আছি যে জান্নাত 7 আসমান 7 জমিন। إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا رب العالمين বলেন হাবিব আপনিও যখন জান্নাত দেখবেন তখন দেখবেন নিয়ামতে নিয়ামতে ভরা এক উদ্যান এবং মুলকান কবীরা বিশাল বড় রাজত্ব। কি কোন রাজত্ব দুই কোন রাজত্বের জন্য লড়তাম? আমরা এটা নিয়ে টেনশনই করি না। আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব আজকে আমাকে বললেন আমরা আসমানের উপরেরটা নিয়ে থাকবো, জমিনের নিচেরটা নিয়ে থাকবো। আমরা এটা নিয়ে টেনশনই করি না, এই পচা দুনিয়া নিয়ে আমরা টেনশনই করি না। আমরা এটা নিয়ে টেনশনই করি না। তোমরা আমাদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই, এটা ছেড়ে দিয়েছি তোমাদের জন্য, ওটা আমাদের জন্য। ইনশাআল্লাহ বলো না কি? পচাটা তোমরা খাও, মাটিরটা তোমরা রাখো, স্বর্ণেরটা আমরা নিব। স্বর্ণেরটা নি না হীরা। 5 বছরেরটা তোমরা ধরো, 5 বছরেরটা তোমরা ধরো, আরো 5 বছর, 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 আরো 5 বছর। মোট কত 5 হয়েছে? আমাদেরটা ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন যাও 100 কোটি বছর আরো দিব, 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 আরো বাড়াবো, 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 আরো বলে না বলে ويزيدهم من فضله ويزيدهم من فضله ليجزيهم أحسن ما عملوا ويزيدهم من فضله গনে গনে দিয়ে শেষ করে, গনে গনে দিয়ে শেষ করে, একে 10 করে গনে দিব, একে 70 করে গনে দিব, একে 700 করে গনে দিব, একে 7000 করে গনে দিব, একে 7 লাখ করে গনে দিব, একে 7 কোটি করে গনে দিব, একে 49,000 কোটি করে গনে দিব। গনে 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 জাযাম বিমা কানু ইয়ামালুন, গনে গনে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? যাও কথা দিলাম আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত। কি একটু খুশি লাগছে? বলেন না, একটু খুশি লাগছে? এখানে চাটাই, ওখানে হীরা, এখানে পাঙ্গাস মাছ, ওখানে ইনশাআল্লাহ রব্বে করিমের হাতের শরবত। সুবহানাল্লাহ বলে না? এখানে মাটি, ওখানে হীরা। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ ডেইলি 200 বার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ডেইলি কতবার? সুযোগ হবে? হাত নামান। তো ফেসবুক চালাবেন কখন? কি ধরলেন, কি ছাড়লেন, কি ধরলেন, কি ছাড়লেন? আমাদের আসলাফ ওয়া কাবিরদের পুঁজি ছিল তাসবিহ।
আমরা পুঁজি বানিয়েছি ফেসবুকে। বাস্তব না বাস্তব? এটা কেন হারিয়ে গেল? এটা কেন হারিয়ে গেল? এটা নিতে শরম লাগে কেন? এত বড় গুনাহের ফ্যাক্টরিটা নিতে শরম লাগে না? জিনার ফ্যাক্টরি নিতে শরম লাগে না? গুনাহের ফ্যাক্টরি নিতে শরম লাগে না? গানের ফ্যাক্টরি নিতে শরম লাগে না? এটা নিতে শরম লাগে কেন? কি এটা নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুফতি সাহেব আবার ফতোয়া দিবেন, এটা নিচে নিয়ে যাচ্ছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতে পারেন, সকালে দিনে 100 বার করতে পারেন, রাতে 100 বার করতে পারেন, মসজিদে বসে কথা দিলাম, রব্বে কারীমের কসম খেয়ে কথা দিলাম, ইনশাআল্লাহ করোনা হবে না। وما كان الله معذبهم وهم يستغفرون। রব্বুল আলামিন বলেন কথা দিলাম তোমরা যদি ইস্তিগফার করো আমি আযাব দিব না, এটা কথা দিলাম। কি রব কথা দিয়েছে, আমি কথা দিতে অসুবিধা কোথায়? এজন্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোন মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই। করোনা মাদ্রাসার জন্য আসে নাই, করোনা দুর্নীতিবাজগুলোর জন্য এসেছে। করোনা নামাজিদের জন্য আসে নাই, করোনা বেনামাজিদের জন্য আসছে। করোনা মুমিনের জন্য আসে নাই, করোনা কাফেরদের জন্য আসছে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ ইস্তিগফারের আমলি নমুনা। জামাতের সাথে নামাজ ইস্তিগফারের আমলি জামাত। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ আস্তাগফিরুল্লাহ, এটা হলো ইস্তিগফারের মৌখিক শব্দ, এটা হলো ইস্তিগফারের কাউলি, এটা হলো মৌখিক শব্দ। আর জামাতের সাথে নামাজ এটা হলো ইস্তিগফারের আমলি শেকেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামাতের সাথে নামাজ পড়বে যে ইনশাআল্লাহ তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। জামাতের সাথে নামাজ পড়বে যে ইনশাআল্লাহ মরবে না। কি বলছি বলেন? আর যদিও মরে জাহান্নামে যাবে না। জামাতের সাথে নামাজ পড়বে না যে করোনা থেকে যদি বেঁচেও যায় মরণ থেকে বাঁচবে না। কি বলছি? করোনা থেকে বেঁচে গেলেও করোনা মালিকের খাজানায় করোনা শুধু আছে, আর কিছু নাই, আর কোনো আযাব নাই। হ্যাঁ, এরপরেরটা কি আসবে? আরে মরণের আগে আর মরণের আগে আরো কি আছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য কমপক্ষে প্রতিদিন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার পড়লে যদি 10টা রহমত
দেয়, 100 বার পড়লে 1000 রহমত দিবে। 1000 রহমত দিলে করোনা আবার হবে কেমনে? কি 1000 রহমত হলে করোনা আবার হয় কেমনে? আস্তাগফিরুল্লাহ বললে যদি রব্বে কারীম গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দিলে আবার আযাব হয় কেমনে? কি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন ইস্তিগফার করো, তওবা করো, কথা দিলাম করোনা দিতাম না। কিসের তরজমা? ইমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাকে সুস্থ এক জীবন দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার জীবনে যখন যা লাগে সব দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে ভরে দিব। তুমি ইস্তিগফার করো আর তওবা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো? এই মাঝে মাঝে এভাবে সুযোগ দিবেন তো আমাদেরকে? যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয় তাহলে কিন্তু ভাগে খেয়ে ফেলবে, তাহলে কিন্তু শয়তানে লইয়া যাইব। বাস্তব না বাস্তব? আর মাঝে মাঝে যদি একটু সার্চ দেওয়া হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল ফরমান, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আমি আপনাদের জন্য 7টা রিসালা নিয়ে আসছি, 7টা কিতাব, 6টা কিতাব নিয়ে আসছি। কয়টা কিতাব? এই 6টা কিতাব আল্লাহ তাআলার সিফাত, 2 নাম্বার দুরূদ শরীফের ফজিলত, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত, 4 নাম্বার তওবা ও ইস্তিগফার। অনেক দিন হয়ে গেছে পড়াশোনা হয় না, ঠিক না? অনেক দিন হয়ে গেছে তাবলীগেও যাওয়া হয় না, ঠিক না? অনেক দিন হয়ে গেছে স্কুল কলেজ সব বন্ধ। তো চলো বন্ধু, এই বইগুলো একটা একটা নিয়ে যাবা, 200 টাকা করে একটা বই নিয়ে যাবা আর বাড়িতে গিয়ে পড়বা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর কি করলে পারি আপনাদের জন্য? আর কি করতাম? আর পারলে আপনার বাড়িতে যে উঠতে পারি, কিন্তু সুযোগ তো নাই। একটা একটা বই নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।